মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব প্রসেসিং রাইটিং অমলেট কিভাবে তৈরি করা হয় সেই বিষয় সম্পর্কে। তো প্রসেসিং রাইটিং লেখার জন্য আমাদের সবথেকে যেটা বেশি দরকার বা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো যদি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস জানো তাহলে খুব সহজেই প্রসেসিং রাইটিংগুলো ইংরেজিতে লিখতে পারবে। তো এখানে আমি একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের। প্রথমে অবজেক্ট, তারপরেই রয়েছে অবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা বাই দিয়ে সেই সাবজেক্টটা লিখতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো বেশ কিছু ফ্রেজ বা ওয়ার্ড আমি এখানে দিয়েছি যেগুলো আমাদের প্রসেসিং রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা ভালো ভূমিকা পালন করবে। যেমন হচ্ছে অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল, তারপরে হচ্ছে যে দেন, নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, দেয়ার আফটার, নাও, ফাইনালি। এই শব্দগুলো বা ফ্রেজগুলো আমরা প্রসেসিং রাইটিংয়ের সময় ব্যবহার করতে পারব, যেটা আমাদের প্রসেসিং রাইটিংটাকে একটা সুন্দর রূপ বা একটা সুন্দর প্রেজেন্টেশন করতে সাহায্য করবে। এবার আমরা একটা হেডিং এখানে ইউজ করব, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যান অমলেট, একটা অমলেট তৈরি করার পদ্ধতি। অ্যান অমলেট ইজ আ গুড ফাস্ট ফুড, অমলেট হলে একটা ভালো ফাস্ট ফুড জাতীয় খাবার। অমলেট ইজ প্রিপেয়ার্ড থ্রু সেভারেল স্টেজ, তাহলে অমলেট তৈরি করা হয় বেশ কয়েকটি পর্যায়ে। তো এটা প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়েছে। দেখো, মানে অমলেট ইজ প্রিপেয়ার্ড মানে হচ্ছে অমলেট তৈরি করা হয় থ্রু সেভারেল স্টেজ, বেশ কয়েকটি পর্যায়ের মাধ্যমে। অ্যাট ফার্স্ট, প্রথমত, অনিয়ন, চিলি অ্যান্ড জিঞ্জার আর কাট ইন্টু স্মল পিসেস। প্রথমে আমরা কি করব, অনিয়ন পেঁয়াজ, তারপরে চিলি লঙ্কা, অ্যান্ড জিঞ্জার আদা, আর কাট ইন্টু স্মল পিসেস ছোট ছোট করে আকৃতিতে সেটাকে কেটে নেওয়া হয়, মানে কাটা হয়। দেন তারপর অ্যান এগ ইজ ব্রোকেন ইন্টু এ বোল, তারপরে একটা বোল মানে হচ্ছে বাটি, বাটিতে একটা ডিমকে ভাঙা হয়। নেক্সট, তারপর অনিয়ন, জিঞ্জার, চিলি পিসেস অ্যান্ড আ লিটল সল্ট আর মিক্সড দেম, তারপর সেই ওই যে ডিমটা ভাঙা হয় সেই ভাঙা ডিমটাতে পেঁয়াজ, আদা, লঙ্কার যে টুকরো করা থাকে সেটা এবং একটু লবণ মিক্সড করা হয়, সেটাতে মিক্সড করা হয়। ওকে, আফটার দ্যাট, তারপর দ্য মিক্সচার ইজ স্টিয়ার্ড ওয়েল, সেটাকে ভালো করে নাড়ানো হয়। ঠিক আছে, সেটাকে ভালো করে নাড়া হয়। দেন তারপর এ ফ্রাইং প্যান ইজ কেপ্ট অন দ্য বার্নিং ওভেন, তারপর একটা জ্বলন্ত ওভেনে একটা ফ্রাইং প্যান মানে যেটাতে আমরা কোনো কিছু ভাজি, ঠিক আছে, ফ্রাই করি, সেই ফ্রাইং প্যান একটা পাত্র রাখা হয়। অ্যান্ড সাম অয়েল অ্যান্ড ঘি আর পুয়ার্ড ইনটু ইট, এবং এটাতে সেই কিছু তেল এবং ঘি ঢেলে দেওয়া হয়। নেক্সট, তারপর দ্য মিক্সচার ইজ পুয়ার্ড, তারপর সেই মিশ্রণটাকে আমরা সেটাতে ঢেলে দিই। স্প্রেড অল ওভার দ্য হিটেড প্যান উইদিন আ মিনিট, দ্য মিক্সচার সলিডিফাইডস। সো এই কয়েক মিনিটের মধ্যে সেটা গরম প্যানের ওপরে বা আমরা পাত্রটাতে সেটাতে চারপাশে ছড়িয়ে দিই, আর সেটা কয়েক মিনিটের মধ্যে সলিডিফাইডস মানে হচ্ছে শক্ত হয়ে আসা। দেন তারপর ইট ইজ ফোল্ডেড, তারপরে এটা ভাঁজ করা হয়। দ্য অমলেট ইজ রেডি টু বি সার্ভড হট অন এ প্লেট, তারপরে একটা প্লেটে গরম গরম খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য সেটা প্রস্তুত। এই হচ্ছে অমলেটের প্রসেসিং রাইটিং। সো ওয়ার্ড লিমিটের কথা মাথায় রেখেই এটা তৈরি করা হয়েছে। এই ধরনের আরও রাইটিং স্কিল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.digitalenglish.in। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। এছাড়াও তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো।